হ্যালো, ওয়েলকাম টু ড্রিম এসএসসি সিজিএল। তো তোমরা সবাই জানো কম বেশি যে এমটিএসের নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো আমি কয়েকটা কারণের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, খুব কাজে বিজি ছিলাম বলে। এবার আমি কন্টিনিউ ভিডিও আমি করব। তো তোমরা যদি বলো যে ম্যাথের কোনো সিরিজ আনতে, তো আমি ম্যাথের সিরিজগুলো আমি এবার চালু করার ইচ্ছা আছে। তো আমি টাইম পাচ্ছি না বলে আমি করতে পারছি না। তো আমি খুব রিসেন্টলি আমি স্টার্ট করে দেবো। তো তোমরা কমেন্ট সেকশানে জানাও যদি ম্যাথ এবং ইংলিশ ভিডিও চাও। আমি সিজিএল বা সিএইচএসএল মানে এসএসসি রিলেটেড এক্সামেরই আমি ভিডিও করব। আদার্স কোনো স্টেটের এক্সামে আমি পারবো না, কারণ স্টেটে সেরকম রিক্রুট নেই। ডাব্লিউবিসিএস একটা রিক্রুট হয় মানে পিএসসির, তো 3 বছর প্রসেসিং লেগে যায়। তো এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই, আমি ভিডিও করতে পারবো না। রিকোয়েস্ট করবে না। আমি সেন্ট্রালের যে এক্সামগুলি হয় সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি ভিডিও করে দেবো, সে সমস্ত সিলেবাসও আমি কভার করে দেবো। ম্যাথ ইংলিশের সিলেবাস আমি কভার করে দেবো। আর জিকের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। সেখান থেকেই রিপিট হয় কোশ্চেন, সেখানে আমি বলে দেবো, সেই চ্যাপ্টারগুলো পড়ে নেবে। সেখান থেকেই কোশ্চেন হয়। সব চ্যাপ্টারই পড়তে হবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি বলে দেবো তোমাদেরকে। তো আজকে যেটা নিয়ে ভিডিও করছি সেটা হলো এমটিএস 2025 টেন্টেটিভ ভ্যাকান্সি 3000 সামথিং আছে। এখানে অ্যাপ্লাই ডেট হচ্ছে 26/6/2025 এবং এন্ডিং ডেট 24/7/2025। কারেকশান উইন্ডো ওপেন হবে 27/7/2025। কারেকশান উইন্ডো ক্লোজ হবে 31/7/2025। এমটিএসের যে এজ ক্রাইটেরিয়া আছে সেটা এই ভিডিওতেই বলে দিচ্ছি। এমটিএসের দুটি পোস্ট আছে, মানে দুটি টাইপ। এমটিএস একটা আছে, হাবিলদার একটা আছে। এমটিএস হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এখানে যাদের কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি আছে, তাদের জন্য 3 বছর বয়সের ছাড় পাবে। যাদের এসসি এসটি আছে তারা 5 বছর বয়সের ছাড় পাবে। হাবিলদারের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও তারা জেনারেল যারা আছে 18 থেকে 27, এবং যারা এসসি এসটি আছে তারা 27+5, আর যারা ওবিসি আছে 27+3 বছরের ছাড় পাবে। এক্সাম যেটা হবে, যেটা মেন মানে জিনিস, সেটা নিয়ে আলোচনা করাই বেটার, কারণ যেটাতে তোমাদের সিলেকশানটা হবে সেটাতে ফোকাস করো, উল্টোপাল্টা দিকে ফোকাস করে লাভ নেই। তো এক্সাম হবে ফার্স্ট সেকশান 1 হচ্ছে ম্যাথ আর রিজনিং থাকবে। 45 মিনিটস থাকবে ম্যাথস আর রিজনিং, দুটি পেপার। ম্যাথসে 20টা কোশ্চেন থাকবে, 3 নাম্বার করে প্রত্যেকটা কোশ্চেন, তাহলে 20 × 60 নাম্বার। রিজনিংয়েরও তাই, 20টা কোশ্চেন থাকবে, 3 নাম্বার করে, 20 × 60। 60 কত হলো? 120টা কোশ্চেন। 120টা কোশ্চেন তোমাকে পরীক্ষা দিতে হবে 45 মিনিটে। এই হলো সেকশান 1। এটা হচ্ছে কোয়ালিফাই ইন নেচার। এইখানের পর আবার সেকশান 2 ওপেন হয়ে যাবে। সেকশান 2 ওপেন হয়ে যাবে যখন, আর 10-15 মিনিট পর এটা যেই বন্ধ হয়ে যাবে, 45 মিনিটে এক্সামটা তোমরা দেবে। ঠিক 10 থেকে 15 মিনিট ওইখানেই বসে থাকবে, তারপর সেকশান 2 ওপেন হবে। তো আমি সেকশান 2টা আমি এখানে লিখছি যে কী কী আছে সেকশান 2-এ। তো সেকশান 1, তো সেকশান 2-এ কী কী হবে সেটা আমি লিখছি। কালিও নেই। আচ্ছা, সেকশান 2-এ থাকবে ইংলিশ, শর্টে লিখলাম ইংলিশ, আর জেনারেল অ্যাওয়ারনেস। এখানে দুটি পেপার হবে। তা ইংলিশের থাকবে 25টা কোশ্চেন থাকবে, 3 নাম্বার করে, এবং জিকে যেটা পার্ট আছে, জিকেও তাই সেম, 25টা কোশ্চেন থাকবে, বোঝা যাচ্ছে না, 3 নাম্বার করে। এই দুটো মিলিয়ে 45 মিনিটস টাইম পাবে তোমরা। ঠিক আছে, এই যে দুটি সাবজেক্ট, এই দুটি মেন সাবজেক্ট, এই দুটোকে ফোকাস করো, কারণ
তোমরা যখন সিলেকশান পাবে এই দুটোতে যারা যত বেশি মার্কস পাবে তারাই সিলেকশান পাবে, ম্যাথ রিজনিং ইন কোয়ালিফাই ইন নেচার। আর এই দুটোতে যারা বেশি মার্কস পাবে তারাই একমাত্র সিলেকশন হবে। ম্যাথ রিজনিং যারা কম মার্কস পাবে, ভালো করে শুনে নাও এই জায়গাটা, ম্যাথ এবং রিজনিংয়ে যারা কম পাবে মানে কোয়ালিফাই করতে পারবে না, তো তাদের কিন্তু নেক্সট এইটা চেক হবে না, মানে এই যে সেকশন 2 এর পেপার চেক হবে না। ম্যাথ রিজনিং যারা কোয়ালিফাই করবে তাদের এই সেকশন 2 এর পেপার একমাত্র চেক হবে, আদার্স হবে না। ম্যাথ রিজনিং কোয়ালিফাই করতেই হবে। তো এইটাই আমার বলার ছিল। যদি আর কোনো কোয়ারিজ থেকে থাকে তো তোমরা ভিডিও কমেন্ট সেকশানে আমাকে জানাও, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। তো থ্যাংক ইউ। আমি খুব তাড়াতাড়ি একটা ফুল স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে আসবো। ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে কোথা থেকে পড়বে, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কীভাবে পড়বে, টোটাল ডিটেলস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমি একটু বিজি আছি, তার জন্য আমি পারছি না। তো থ্যাংক ইউ।